নমস্কার, জয় হরি বল। ধর্মগুরু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি শ্রীকান্ত বিশ্বাস। ইতিপূর্বে আপনারা বেশ কয়েকটি পর্ব শ্রবণ করেছেন, তারই ধারাবাহিকতায় এই পর্বটি সাজানো হয়েছে। শ্রী শ্রী হরিলীলামৃতের পাতায় মঙ্গল আচরণে তারক গোসাই বলেছেন, পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দসূত হল শশীর নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। এখানে নন্দের নন্দনকে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ বলা হয়েছে। নন্দের নন্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দের মর্যাদা দেয়া হয়েছে। কিন্তু যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, কৃষ্ণ যখন জন্মগ্রহণ করে তখন তিনি পূর্ণ ব্রহ্ম ছিলেন না। পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। এর কারণ বসুদেব শ্রীকৃষ্ণকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য রাতের অন্ধকারে কারাগার থেকে পালিয়ে গিয়ে যখন যমুনা নদী পার হয়ে গোকুলে আসছিলেন, তখন মাথার ঝাঁকা থেকে শ্রীকৃষ্ণ যমুনায় পতিত হয়। যখন যমুনায় পতিত হয় তখনই তিনি সেই পূর্ণ শক্তি পূর্ণ সত্তা লাভ করেন। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ শক্তি তিনি লাভ করেন না। মা যমুনার সংস্পর্শে যখন তিনি আসেন তখন তিনি সেই পূর্ণ শক্তি লাভ করেন। তাই তারক গোসাই তাঁর লেখনীতে বলেছেন, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সেই পূর্ণ শক্তি বা পূর্ণ সত্তা লাভ করেননি। তিনি যখন যমুনায় পতিত হয়েছিলেন তখন তিনি সেই পূর্ণ শক্তি পূর্ণ সত্তা লাভ করেন। কেননা আমরা সবাই মাতৃ শক্তির কাছে মাথা নত করতে সদা প্রস্তুত। এই মাতৃ শক্তিতেই আমরা শক্তিমান। মাতৃ শক্তি পূজার এজন্য আমাদের ধর্মেও প্রচলিত রয়েছে। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো। সুতরাং শুধু প্রতি মাতে নয়, প্রতি মাতে সেই শক্তি বিদ্যমান, আর সেই শক্তিতেই আমরা শক্তিমান। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তিনি তার সমস্ত কিছু মায়ের কাছ থেকে লাভ করে। এই যে কথা বলা, হাঁটা চলা, চালচলন, সমস্ত কিছু মায়ের কাছ থেকে লাভ করা হয়। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলায় কথা বলি। এ ভাষাটাকে তো পিতৃভাষা বলা হয় না, মাতৃভাষা কেন বলা হয়? এবং প্রতিটি লোকের যে ভাষা তাকে মাতৃভাষা বলা হচ্ছে। একজন ইংরেজের ভাষা ইংরেজি, ইংরেজিটাই তার মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে মাতৃভাষা বলা হচ্ছে এই কারণে, আমরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের মুখে বলি ছিল না। আমরা ধীরে ধীরে মায়ের কাছ থেকে শুনে শুনে সেই ভাষা রপ্ত করতে থাকি। আমাদের মা যদি বাঙালি হয়, আমরা বাংলা ভাষা তাদের কাছ থেকে রপ্ত করি। মা যদি পার্সি কিংবা ইংরেজ অন্য জাতির হয় তাহলে আমরা সেই ভাষা লাভ করি। এই যে ভাষা, বাকশক্তি, এটা মায়ের কৃপা। আর বাগদেবী কাকে বলা হয়? মা সরস্বতী। বাগদেবী মা সরস্বতী, শক্তির দেবী মা দুর্গা, ধন সম্পদের দেবী মা লক্ষ্মী। তাহলে আমাদের সমস্ত শক্তি আমরা মায়ের কাছ থেকে পাই।
কথা বলা, হাঁটা চলা এগুলো মায়ের কাছ থেকে পাই। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্য হয় মায়ের বক্ষসুধা। মাতৃসুধা পান করে আমরা শক্তিতে শক্তিমান হই। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন মায়ের নাড়ির সঙ্গে আমার নাড়ির জয়েন্ট ছিল। মায়ের শক্তিতে আমি শক্তিমান হচ্ছিলাম। আমার মা যা রপ্ত করছিল আমি তাই মাতৃগর্ভে থেকে সেগুলো শিখছিলাম। তাহলে সব কিছুই মায়ের উপর নির্ভরশীল। একটা শিশুর জন্ম নেওয়াতে পিতার ভূমিকা কতটুকু? একটা শিশুর জন্ম নেওয়াতে পিতার ভূমিকা সাময়িক। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতার মিলনে এই ধরাধামে আমাদের জন্ম হয়, আমরা পৃথিবীর আলো বাতাস দেখতে পাই। কিন্তু ওই নৈশ শান্তি নিকেতনে পিতা যখন মায়ের সঙ্গে মিলিত হলো, মাতৃজঠরে পিতৃসত্তা যখন সেখানে মিলিত হলো, তখন সেখানে আমাদের আবির্ভাব হলো। এই যে 10 মাস 10 দিন কত কষ্ট যন্ত্রণা ভোগ করে মা আমাকে এই পৃথিবীতে এনেছেন, আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছেন। কই 10 মাস 10 দিন তো পিতা এত কষ্ট সহ্য করিনি। পিতার পিতৃসত্তা দান করা পর্যন্ত পিতার ভূমিকা, আর পুরো ভূমিকা মাতা পালন করেন। এজন্য শাস্ত্রে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ পিতাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু জননীকে স্বর্গের থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। কেননা একটা সন্তানের জন্ম দিতে মাতা দুর্বিষহ কষ্ট যন্ত্রণা ভোগ করে। কোনো পুরুষের পক্ষে সেই যন্ত্রণা সেই বেদনা বোঝা সম্ভব নয়। তাই আমার মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, জুতা বানাইলেও সেদিন শোধ হবে না দয়াবতী দরদিনী মা। শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি সেই মাতৃশক্তি সেই পুণ্য শক্তি লাভ করেননি। লাভ করবে কি করে? কেননা মা দেবকীর থেকে তাকে তখন বাঁচানোর জন্য আলাদাভাবে নিয়ে যাওয়া হয়েছিল নন্দালয়ে। নন্দালয়ে নেওয়ার পথে সেই পুণ্য শক্তি লাভ করার জন্য শ্রীকৃষ্ণ ছল করে যমুনায় পতিত হন। কেননা মা যমুনা সেই পুণ্য শক্তি সেই পুণ্য সত্তা শ্রীকৃষ্ণকে দান করেন। আর যখন সেই মাতৃশক্তি শ্রীকৃষ্ণ পেলেন তখন তিনি হলেন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ। তাই জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অন্ধকার কারাগারে, কর্ম অনুযায়ী শ্রীকৃষ্ণ আজ সবার পূজ্য, সবার ভগবান, সবার ঈশ্বর, সবার ইষ্ট দেবতা। জন্ম যেখানেই হোক না কেন, জন্ম যদি বেশ্যার ঘরেও হয় বেশ্যালয়েও হয়, তবু কর্ম যদি ভালো হয় মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে কাছে টেনে নেয়। আর কর্ম যদি খারাপ হয় মানুষ তার নিন্দা করে, কেউ তাকে ভালোবাসে না। সামনাসামনি ভালোবাসলেও আড়ালে গালাগাল করে, আড়ালে কটু কথা বলে, আড়ালে ধিক্কার দেয়। তাই সুকর্ম ভালো কর্ম সবসময় করতে হবে, উত্তম কর্ম সবসময় করতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় যে বাণী দিয়ে গেছেন সেই গীতার বাণী যদি কেউ শ্রবণ করে, সেই গীতার বাণী অনুযায়ী যদি কেউ তার জীবন পরিচালিত করে, তবে সে সবার পূজ্যজন হতে পারে। সবাই তাকে ভালোবাসবে, সবাই তাকে কাছে টেনে নেবে। কিন্তু সেই বাণীগুলো যদি কেউ অনুসরণ না করে ব্যভিচারে লিপ্ত হয়, তাকে কেউ ভালোবাসবে না, তাকে কেউ কাছে ডাকবে না।
এই জগতে মানুষ মানুষের ভালোবাসা পায় শুধু কর্ম অনুযায়ী। মানুষ মানুষকে কাছে টেনে নেয় তার কর্ম অনুযায়ী। মানুষ মানুষের কাছে প্রিয় হয় তার কর্ম অনুযায়ী। তাই কর্মই ধর্ম। কর্মটাকে সবসময় সুন্দর করতে হবে। কোনো কর্মই ছোট নয়, সব কর্মই বৃহৎ বৃহৎ মহত্বের পরিচয়। শ্রীকৃষ্ণ পুণ্যসত্তা লাভ করলেন যমুনায় পতিত হয়ে। এখানে কৃষ্ণ লীলায় তিনি বুঝিয়েছেন আমরা সবাই মাতৃশক্তির কাছে আমাদের ঋণী থাকতে হবে, আমাদের মাতৃশক্তির কাছে পদানত হতে হবে, তবেই আমরা জীবনে কিছু করতে পারব। বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছেন, জগতে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভেবেছ নর, নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য, তোমায়ও দিত সুধা। তাজমহলের পাষাণ দেখেছ, দেখনি তো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তাহলে মাতৃশক্তি না থাকলে কেউ কখনো কোনো বড় কাজ, কোনো মহৎ কাজ করতে পারে না। শ্রীকৃষ্ণ আজ পূজ্যজন হয়েছেন মা যমুনার কাছ থেকে তিনি মাতৃশক্তি লাভ করেছিলেন বলে। মাতৃশক্তি পেয়েছিলেন বলে তিনি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হতে পেরেছিলেন। মাতৃশক্তি যদি না পেতেন তাহলে ভগবান হওয়া তার পক্ষে কখনো সম্ভব হতো না। ভগবান কাকে বলে? ভগবান অর্থাৎ যিনি ভাগ্যবান তিনি ভগবান। ভাগ্য, ভাগ্য কোথায় থাকে? ভাগ্য কি মানুষের কপালে থাকে? ভাগ্য কি মানুষের মস্তকে থাকে? ভাগ্য কি মানুষের দেহে থাকে? ভাগ্য কি মানুষের অঙ্গ প্রত্যঙ্গে থাকে? না, ভাগ্য মানুষের কর্মে থাকে। ভাগ্য মানুষের কর্মে থাকে। কর্ম যদি ভালো হয় ভাগ্য অটোমেটিক ভালো হবে। কর্ম যদি খারাপ হয়, হাজার ধর্মকথা, হাজার বক্তৃতা, হাজার সাধুত্ব, হাজার গোসাইগিরি, যতই যা কিছু দেখাও না কেন, কোনো কিছুতে কোনো কিছু হবে না। কর্ম ভালো করতে হবে। কর্মঠ হও, কর্মবীর হও, অলসতা ত্যাগ করো। অশ্বিনী গোসাই একটা গানে বলেছেন, অলস অশ্বিনী অধম ত্যাজিয়া মায়া ঘুম বসিয়া হরিগুণ গাও হে। আলসেমি, অলসতা আমাদেরকে খর্ব করে দিয়েছে, আমাদেরকে নিমজ্জিত করে দিয়েছে, আমাদেরকে পতিত করে দিয়েছে, আমাদেরকে দলিত করে দিয়েছে। কর্মঠ হতে হবে, পরিশ্রমী হতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। জীবনে যদি পরমানন্দ পেতে চাও, কর্মের মাঝে নিজেকে সবসময় ব্যস্ত রাখো। বিজনেস, বিজিযুক্তনেস অর্থাৎ কর্মে যে ব্যস্ত থাকে সে হয় বিজনেসম্যান। আর একজন বিজনেসম্যান তিনি তার ভাগ্য পরিবর্তন করে ফেলেন শুধু কি টাকার দ্বারাই? টাকা আসে কী করে? কর্ম না করলে ফল লাভ হয় না। টাকায় টাকা আনে বিজনেসম্যান যারা, তারা বুদ্ধি খাটিয়ে টাকাকে তাদের আয়ত্তে আনার জন্য টাকা দিয়ে তারা টাকার কারবার গড়ে তোলে। টাকা বাতাসে উড়ছে, ধরে নেওয়ার ক্যাপাসিটি, যোগ্যতা থাকতে হবে। টাকা টাকা করলে জীবনে টাকা আসবে না। টাকার পিছনে ছুটতে গেলে পরিশ্রম দরকার। বিনা পরিশ্রমে কোনো কিছু লাভ হবে না। আপনি সুন্দর আম খেতে চান, একটা আম গাছ তো লাগাতে হবে। শুধু কি আম গাছ লাগালে হবে? চৈতে রোদ্দুরই একটা আম গাছ লাগাই দিলেন, সেখানে জল দিলেন না, পানি দিলেন না, পরিচর্যা করলেন না, সে গাছ কি বেঁচে থাকবে? নিয়মিত গাছে পানি ঢালতে হবে, গাছের পরিচর্যা করতে হবে, পোকামাকড় হলে তার কীটনাশক দিয়ে সেগুলো দূর করতে হবে।
তবেই তো গাছ সুস্থ সবল হয়ে একসময় ফল দেবে। গাছ লাগাইয়ে সাথে সাথে ফলের আশা যদি করে থাকো, গাছে জল পানি কিছুই না দাও, গাছের পোকামাকড় দমন করার জন্য কীটনাশক ওষুধ আদি যদি ব্যবহার না করো, গাছে কি ফল দেবে? ওই গাছ তো 3 দিন পরে চৈতে রোদ্দুরির ওই ভীষণ দাপটে ও তো ভূমিতেই পতিত হয়ে যাবে। ও গাছে কোনো কাজ হবে না। খালি গাছ লাগালেও হবে না, গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে, তবেই সেই গাছ থেকে ফলের আশা করা যায়, তা না হলে ফলের আশা করা যায় না। তাই শ্রীকৃষ্ণ আমাদেরকে কর্মনিষ্ঠ হতে বলেছেন। যদি কেউ কর্মনিষ্ঠ হতে পারে, ভগবান তার কাছে ধরা দেয়। অলস লোকের কাছে কখনো ভগবান ধরা দেয় না। ভগবান হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারো ধার ধারে না। যে কর্মঠ, যে কর্মজীবী, ভগবান তার দাস অনুদাস হতে বাধ্য। অলস লোকের কাছে কখনো ঈশ্বর আসে না। কর্মই ধর্ম। তাই নকুল কুমার বিশ্বাস একটা গানে বলেছেন, মা লক্ষ্মীর কাছে বলেছেন, তোর পূজা করে জীবনে মোর কি হয়েছে লাভ, ও মা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। মা লক্ষ্মী তার জবাবে কি বলেছেন, তুই আলসে রাজা কুড়ের বাদশা ডিএল রায়ের নন্দলাল, পূজা করিস বছর বছর বসে কাটাই চিরকাল। মা লক্ষ্মী ধন সম্পদের দেবী, সেই জন্য আমি পুজো করলাম, বছর বছর পুজো করিয়ে যাচ্ছি, মায়ের পুজো করতেছি, কিন্তু কর্ম করতেছি না। আমার জমি জমা আছে, সে জায়গায় আমি কোনো ফসল আদি লাগাচ্ছি না। জমিদারে বসে থেকে মা লক্ষ্মীর বড় একটা মূর্তি গড়িয়ে সেখানে যদি আমি 3 বেলা পুজো অনেক করি, আমার ওই জমিতে কি আপনি ধান চাল গম উৎপন্ন হবে? কখনো কোনো দিন হবে না। মায়ের পূজায় নিষ্ঠা রেখে কর্ম করে যাও, তার প্রতি লক্ষ্য রেখে কর্ম করে যাও, ফলদাতা একজন আছে, তিনি ফল দেবেন। বিনা পরিশ্রমে কখনো কোনো কিছু লাভ হয় না। তাহলে শ্রীকৃষ্ণের জীবন দর্শন থেকে আমরা এই সত্যটা উপলব্ধি করতে পারি। আর আমরা কর্ম কখন সঠিক কর্ম সঠিকভাবে করতে পারবো, এর নৈতিক শিক্ষা আমাদের কে দেবে? আমাদের মাতা দেবে। আমাদের মায়ের কাছ থেকে আমরা এই শিক্ষা পাবো। কেননা বাবা সবসময় ব্যস্ত থাকবে সংসার নিয়ে, সংসারের কাজকর্ম নিয়ে, পরিবারের ভরণ পোষণ নিয়ে। সন্তানের দিকে বাবা তেমন কেয়ার দিতে পারে না যতটা কেয়ার মা দেয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমায় একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। মা যদি শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়, মা যদি ধার্মিক হয়, মা যদি ভালো হয়, তাহলে তার সন্তানও ভালো হবে। কিন্তু মা যদি হয় শ্রেষ্ঠ নটি, সেই মায়ের ছেলে মেয়ে আইয়ে থুয়ে পড়ে বিয়ে, মানব থেকে হয় ফাটাফাটি। তাদের ভিতর আর মানুষের আচরণ থাকে না, তখন ওই ফাটাফাটি এই ধরনের আচরণ চলে আসে। ছাগলে কি না খায়? হ্যাঁ, এই জন্য মাতৃশক্তি লাভ করতে হবে এবং সর্বপ্রথম নারী জাতির শিক্ষার প্রয়োজন। নারী অর্থাৎ মা, নারী অর্থাৎ মায়ের জাতি। আমরা সবাই নারীর কাছে ঋণী চিরদিনই। সেই মাতৃশক্তি জাগ্রত করতে শ্রীকৃষ্ণ যমুনায় পতিত হয়েছিলেন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। তো বন্ধুগণ, আশা করি আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এখন থেকে সবাই আমরা মাকে সম্মান করব, মায়ের প্রতি ভক্তি রাখব, পিতার প্রতি ভক্তি রাখব। মাতা পিতার আশীর্বাদ যদি কোনো সন্তানের উপর থাকে, সে সন্তান অবশ্যই সাকসেস হবে।
জয় হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকভাবে অনেক কথা বলতে গেলে হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আমার ভুল ত্রুটি আপনারা ভাই জ্ঞানে, সন্তান জ্ঞানে, বন্ধু জ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আপনাদের আশীর্বাদ পেলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাতা পিতার প্রতি ভক্তি রাখুন, শ্রদ্ধা রাখুন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।